আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আসলে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইনহেলার যে আমরা ব্যবহার করি, এই যে ইনহেলার, বিশেষ করে যাদের শ্বাসরোগ আছে, তো সেক্ষেত্রে একটা কমন যে কোশ্চেন সবাই আমাদেরকে করে যে এটা আসলে নিরাপদ কিনা। বেশিরভাগ সময় রোগীদেরকে যখন আমরা ইনহেলারটা দেই তখন অনেকেই আশঙ্কা প্রকাশ করে যে পাশের বাড়ির মহিলা বা পাশের একজন বলতেছে যে তোমরা এই বাচ্চাটাকে ইনহেলার দিছে। হ্যাঁ, তো ইনহেলার নিয়ে কিছু মিসকনসেপশন, কিছু রিউমার যেটা আমাদের সমাজে খুব প্রচলিত, তার ভিতরে একটা হচ্ছে যে এটা একবার যদি ব্যবহার করে সারা জীবন ব্যবহার করতে হবে। হ্যাঁ, তারপর আবার যে এটা শেষ চিকিৎসা, একদম মানে শেষ অবস্থায় এই ইনহেলারটা ব্যবহার করে। আর একটা হচ্ছে যে এই যে স্টেরয়েড আছে, যে ইনহেলারের সঙ্গে যে স্টেরয়েড আছে যে এটা মারাত্মক ক্ষতি করে। তো এরকম যে ভুল ধারণাগুলো আছে, তো আমরা অনেক সময় রোগীদেরকে যখন ইনহেলারটা প্রেসক্রিপশন করি তো ওরা নিতে ভয় পায়। তো আবার অনেক সময় যখন ওষুধটা কিনতে যায় তখন আবার অনেক সময় ওষুধের যারা বিক্রি করে তো ওরাও অনেক সময় বলে যে ওরে বাবা, আপনাদেরকে ডাক্তার সাহেব ইনহেলার দিছে। তো এই ইনহেলার সম্পর্কে আসলে অনেক রকম ভুল ধারণা আমাদের মানে সমাজে প্রচলিত আছে। তো এগুলো আমাদেরকে প্রতিনিয়ত এই সমস্যাগুলা আমাদেরকে ফেস করতে হয়, এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের প্রায় সময়। তো আজকে আমি আসলে এটার এই যে ইনহেলারটা কেন নিরাপদ এটা নিয়ে একটু কথা বলতে চাই। তো প্রথমে আমরা যে কথাটা বলতে চাই যে এটা কেন নিরাপদ। তো নিরাপত্তার জন্য প্রধান যে কারণটা দেখেন, আমাদের এই যে শ্বাসরোগটা হয় সেটা হচ্ছে যে ফুসফুসে হচ্ছে। যে তাহলে এই ইনহেলারটা আমরা যখন টেনে নেই তখন ইনহেলারটা যাচ্ছে হচ্ছে ফুসফুসের ভিতরে, আর একটা ট্যাবলেট বা সিরাপ যেটাই হোক সেটা আমাকে কি করতে হচ্ছে, সেটা আমাকে খেতে হচ্ছে। তো খাওয়ার পর এটা কিন্তু ফুসফুসে যাচ্ছে না সরাসরি, আমরা যখন খাচ্ছি খাওয়ার পরে এটা ওই খাদ্যনালী থেকে রক্তে আসছে এবং রক্তের মাধ্যমে যেখানে যেখানে পৌঁছাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে কি যে আমরা যেটা মেডিকেল ভাষায় বলি যে সিস্টেমিক সাইড এফেক্ট আর কি। রক্ত মিশে তো প্রতিটা অর্গানে সে তখন যেতে পারে। তো তখন দেখা যাচ্ছে অনেক রকম সাইড এফেক্ট হয়। আপনারা দেখবেন যে শরীর কাঁপে। তাছাড়া অন্যরকম যে অনেক সময় অনেকে আরো বিভিন্ন ধরনের কমপ্লেনগুলা রোগীরা করে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা সেফ এই কারণে যে এটা হচ্ছে যেখানে আপনার সমস্যা ওষুধটা ঠিক সেইখানেই যাচ্ছে। যে আমার ফুসফুসের সমস্যা হয়েছে, ওষুধটা যাচ্ছে ফুসফুসে। আর একটা বিষয় হচ্ছে যে দেখেন, আমরা যদি একটা ট্যাবলেট খাই, ট্যাবলেটে হচ্ছে দেখা যাচ্ছে যে 4 মিলিগ্রাম 2 মিলিগ্রাম, তো 1000 মাইক্রোগ্রামে হচ্ছে 1 মিলিগ্রাম হয়। তো এখানে ওষুধটা আছে একটা ইনহেলারের ভিতরে, আপনারা যখন এটা খুলবেন ভিতরে দেখতে পারবেন যে এখানে আছে মাত্র এক চাপে 100 মাইক্রোগ্রাম আছে। তো 100 মাইক্রোগ্রাম তার মানে হচ্ছে যে 2000 মাইক্রোগ্রাম বা 4000 মাইক্রোগ্রাম বেশি নাকি 100 মাইক্রোগ্রাম। তো তাহলে দেখা যায় 100 মাইক্রোগ্রাম অনেক কম। তার মানে হচ্ছে যে এই 100 মাইক্রোগ্রাম যখন টানার পরে লাংসে কিন্তু যদি খুব ভালোভাবে টানে তারপরেও মাত্র 20 মাইক্রোগ্রাম 10 মাইক্রোগ্রাম এরকম লাংসে যায়। তাহলে এটার পরিমাণ এতই অল্প যে এটা আসলে বড় মাত্রায় কোনো ক্ষতি সাধন করার আসলে কোনো সুযোগই নেই। তো এটা ইনহেলারটা এতই নিরাপদ যে আমরা বাচ্চাদেরকে ইনহেলারটা দিতে পারি। তারপর যারা প্রেগনেন্ট আছেন, যাদের গর্ভবতী মা আছেন, তাদেরকে আমরা ইনহেলার দিতে পারি। তারপর যাদের কিডনিতে সমস্যা আছে বা অন্যান্য একদম বৃদ্ধ রোগী, যে একদম তার অন্যান্য অনেক ধরনের রোগ আছে, কিন্তু তারপরও তাদেরকে ইনহেলারটা ব্যবহার করা নিরাপদ। তো এই জন্য আমরা আপনাদেরকে বলবো যে ইনহেলারকে ভয় পাবেন না। এমনকি সাধারণ কাশিতেও আমরা যদি ইনহেলার দিই সেটাও ব্যবহার করা যায়। তো ইনহেলারকে আমরা ভয় পাবো না, বরং এটা আসলে আগে বলতো শেষ চিকিৎসা অনেকের ধারণা, কিন্তু আসলে এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা। তো এখন থেকে আমরা এই ইনহেলার ভীতিকে আমরা এড়িয়ে চলবো এবং আমরা এই সঠিক তথ্যটা সবার মাঝে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।